বৈরাগ্য কাকে বলে গো? হ্যাঁ, বৈরাগীর বেশ পরিধান করলাম, এদিকে কোথায় কার ঘরে বেশি বেশি পাবো, কে আমায় বেশি বেশি দেবে, তার ঘরে গিয়ে ধন্না নিলাম, তা করলে হবে না। হ্যাঁ, তা করলে হবে না। বৈরাগীর ধর্ম কি? সব কিছু ত্যাগ করে দিয়ে বৈরাগী একমাত্র ভগবানের চিন্তায় মত্ত থাকে। কি বাবা, তাই তো? যার মধ্যে কোনো রাগ থাকে না সেই হলো বৈরাগ্য। ওই কেমন জানেন তো? দুই ভাই, এক বড় ভাই আর ছোট ভাই। ছোট ভাই খুব কুড়ে, কোনো সংসারের কাজ করে না, আর বড় ভাই সারা দিন খেটে মরে। এখন বড় ভাই নির্দেশ করে, আদেশ করে ছোট ভাইকে, দেখ দিন দিন বড় হচ্ছে, সংসারে কাজকর্ম কর, নইলে তো বিয়ে দেওয়া যাবে না, সংসার করা যাবে না, কাজকর্ম না করলে হবে। তখন ওই ছোট ভাই বলছে, দাদা তুমি যদি আমাকে কাজকর্মের কথা বলো তাহলে আমি বৈরাগী হয়ে চলে যাব। দাদা যখনই কাজের কথা বলে ভাই ওই একটা কথাই বলে, আমি বৈরাগী হয়ে যাব, বৈরাগী হয়ে যাব, বৈরাগী হয়ে যাব, বৈরাগী হয়ে যাব বলে, কিন্তু ঘর থেকে আর বৈরাগী কখনো সে হয় না। একদিন প্রখর রোদ্রে লাঙল চাষ করে এসে, মাঠে জমি চাষ করে এসে এখন দাদা ভাইকে বলছে, হ্যাঁ রে, গরু দুটো এখনো ওই এতে বাঁধা আছে, উঠোনে বাঁধা আছে, দুটো খেতে দিতে পারিসনি গরু দুটোকে? হ্যাঁ, না খেয়ে ওরা এত চেঁচাচ্ছে, এইটুকু তো করতে পারতিস, নাকি এটুকুও পারবি না? বলছে, দাদা তোমাকে বলেছি না কাজের কথা বললেই আমি বৈরাগী হয়ে যাব। একে তো ওই রোদে পুড়ে লাঙল চষে দাদা এসেছে, রেগেই আছে, আর ওই ভাইয়ের কথা শুনে বলছে, বৈরাগী কাকে বলে দেখবি? তুই এতদিন বৈরাগী হব বৈরাগী হব বলেই গেছিস, কিন্তু বৈরাগী হতে পারিসনি। দাঁড়া, বৈরাগী কাকে বলে আমি দেখাচ্ছি। লাঙল নিচে রেখে পরনে যে কাপড়টা পরেছিল সেটা ফেলে রেখে একটা গামছা কোমরে বেঁধে ওই যে দাদা ঘরের বাহির হলো, জীবনে আর সংসারে ফিরল না। নিতাই সংসারের প্রতি তার আসক্তি জন্মালো না। বৈরাগী কখনো সংসারে আসক্তির মধ্যে থাকে না। কি বাবা, থাকে? তাহলে ওই রকম বৈরাগী হতে হবে, তবেই না ভগবানকে পাওয়া যাবে। আরেকটা কি বললো না, ধৈর্য দ্বারা তাতে খাড়া করিল। প্রাণে ধৈর্য থাকা চাই, ধৈর্য না থাকলে গোবিন্দকে পাওয়া যাবে না। কতটা ধৈর্য থাকলে তবেই গোবিন্দ সেবায় নিযুক্ত হওয়া যায়, সেটাও কিন্তু আমরা প্রমাণ পেয়েছি। হ্যাঁ, এক ব্যক্তি গুরুদেবের বাড়ি গেছে, গুরুদেবের বাড়ি গিয়ে গুরুদেবের কাছে বলছে, গুরুদেব আমি আপনার কাছে এসেছি দীক্ষা গ্রহণ করব বলে। গুরুদেব বলছে, দেখো সব গুরু তো আর সমান নয়, সদ্গুরুর কর্তব্য হচ্ছে যাকে দীক্ষা দেবে সে দীক্ষা নেবার উপযুক্ত কিনা তাকে পরীক্ষা করবে। কি বাবা, তাই তো? গুরুদেব এমন হয় না যাকে তাকে পেল আর দীক্ষা দিয়ে দিল, এইরকম গুরুদেব হয় না। ওই গুরুদেব, আমি কারণ নিন্দে করছি না, ওই গুরুদেব কেবল পাওয়ার আশায় গুরুদেব। শিষ্যের কাছে কতটা পাবে, কতটা নেবে, বছরে একবার দুবার আসবে, ঝোলা ভর্তি করে গাড়ি ভর্তি করে নিয়ে যাবে, সে গুরুদেব হয়ে লাভ নেই। প্রকৃত যে গুরুদেব সে কিন্তু শিষ্যকে আগে বাজিয়ে পরীক্ষা করে দেখে নেবে সে শিক্ষা নেওয়ার, দীক্ষা নেওয়ার উপযুক্ত হয়েছে কিনা। তা গুরুদেব বলছে, দেখো বাবা অত সহজে তো আর দীক্ষা নেওয়া যাবে না, তা তুমি অপেক্ষা করো, আমি যেদিন তোমাকে বুঝবো তুমি দীক্ষা নেওয়ার উপযুক্ত হয়ে উঠেছো, আমি সেই দিন তোমায় দীক্ষা দেবো। তাহলে গুরুদেব আমি এখন কি করব? কি আর করবে, এই যে আমার তুলসীর বাগান দেখছো, ফুলের বাগান দেখছো, গোবিন্দ সেবার জন্য আমি লাগিয়েছি, তোমার আজ থেকে কাজ হলো, ওই যে ওই মন্দিরের দরজায় একটা মাটির কলসি দেখতে পাচ্ছ, এই কলসিটা করে দুবেলা করে জল বয়ে এনে তুমি তুলসী বাগানে, ফুলের বাগানে দেবে, এটাই তোমার কাজ। যেদিন আমি তোমাকে উপযুক্ত বুঝবো সেদিন আমি তোমায় দীক্ষা দেব, ততক্ষণ না পর্যন্ত আমি দীক্ষা দিচ্ছি ততক্ষণ তোমায় অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। এইবার সে কি করেছে, 7 দিন 10 দিন 20 দিন 1 মাস 2 মাস 3 মাস এমনি করে ওই 6 মাস একভাবে সকাল সন্ধ্যা মাথায় করে জল বয়ে বয়ে ফুলের বাগানে দিতে দিতে এখন অধৈর্য হয়ে পড়ে গেছে। মনে মনে চিন্তা করছে, গুরুদেবের কাছে দীক্ষা নিতে এলাম আর গুরুদেব আমাকে সকাল সন্ধ্যা জল বইয়ে বইয়ে খাটিয়ে মারলো, দীক্ষা নেওয়ার কথা কিছু
শিখিয়েছে, আমি গুরুদেবের দীক্ষা নেবও না, আমি এই গুরুদেবের আশ্রম ছেড়ে চলে যাব। আর যত নষ্টের গোড়া এই মাটির কলসিটা, এই মাটির কলসিটাকেই আমি ভেঙে ফেলবো। আর যেমনই আছাড় মেরে ওই কলসিটাকে ছুঁড়ে ভাঙতে যাবে, অমনি কলসিটা কথা বলে উঠল, দাঁড়াও। সে মনে মনে ভাবলো সর্বনাশ, কলসি আবার কথা বলে? হ্যাঁ, চাইলে কথা বলতেও পারে। আচ্ছা, তো তুমি আমায় থামালে কেন? বলে শোনো, তোমার অধৈর্য এসে গেছে, তুমি গোবিন্দ সেবায় নিযুক্ত হতে পারছো না, তাতে সেটা তোমার দোষ, কিন্তু তুমি আমায় ভেঙে ফেলছো কেন? আমাকে কেন গোবিন্দ সেবা থেকে বঞ্চিত করছো? আমার প্রাণে তো অধৈর্য আসেনি, আমি তো দিব্যি ধৈর্য ধরে অপেক্ষা করে এতদিন বাদে গোবিন্দ সেবার কাজে লাগতে পেরেছি। আমাতে করে জল এনে ওই তুলসীর বাগানে দেওয়া হয়, ওই ফুলের বাগানে দেওয়া হয়, আর আমাতে করে জল এনে ওই তুলসী গোবিন্দের চরণে নিবেদন করা হয়। ভাগ্যের ব্যাপার, এ কি কম ভাগ্যের ব্যাপার? এমনি এমনি হয়নি, কতটা ধৈর্য ধরতে হয়েছে আমাকে, শুনবে? বলে বলুন। তখন সেই ওই মাটির কলসি বলছে, শোনো, তুমি যেমন বাউন্ডিলের ছেলে, ঘুরে 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 গুরুদেব খুঁজে 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 এখানে এসেছো, আমিও একদিন ওই বাউন্ডিলেই ছিলাম। কোথায় ছিলাম, কিভাবে ছিলাম জানো? ওই জমিতে এক ধারে পড়েছিলাম মাটি হয়ে, জমিতে এক ধারে মাটি হয়ে পড়েছিলাম। আর জমির যে মালিক, সে মালিক আমাকে প্রত্যেক বছর তার লাঙল দিয়ে ফালা ফালা করে কেটে সেখানে বীজ রোপণ করত। বীজ রোপণ করে ফসল দিতাম আমি, উর্বর জমি, উর্বর মাটি ছিলাম, তো আমি ফসল দিতাম চাষাকে, জমির চাষিকে, আর সে বেটা ফসল ভোগ করত। এইভাবে রোদ ঝড় বৃষ্টিতে আমার দিন কেটে যেত। আমি মনে মনে ভাবলাম, এইভাবে কতদিন আর ফসল দেব? আমাকে তো কেটে ফালা ফালা করে দিচ্ছে জমির চাষির মালিক, কি করা যায়? একদিন আমার কাছে এলো এক কোমর বেটা, নিজে আসেনি, কোমরে একটা ঝুড়ি আর একটা কোদাল নিয়ে আমার কাছে, আর সেই ঝুড়িতে কোদাল দিয়ে আমাকে ফালা ফালা করে কেটে ঝুড়ির মধ্যে ভরে তার বাড়ি নিয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, আর বুঝি আমাকে রোদ ঝড় বৃষ্টি পোয়াতে হবে না, কোমর আমাকে বাড়ি নিয়ে গেছে। কিন্তু তাতেও হলো না, দেখলাম ওই কোমর কি করলো, আমাকে গনগনে উঠোনের মধ্যে, রোদের মধ্যে, ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে ফেলে রেখে দিল। আর তাতে করলো কি, কয়েক বালতি জল ঢেলে দিল, আর জল ঢেলে দিয়ে তার ওই পায়ে করে একদম দাবিয়ে দাবিয়ে মেরে মেরে আমাকে কি করলো জানো? আমার জীবনটাকে ক্ষত বিক্ষত করে দিল। আমার উপর পা মারিয়ে মারিয়ে আমার জীবনটাকে ক্ষত বিক্ষত করে দিল। আমি মনে মনে ভাবলাম, আর কি করবে? তারপর দেখলাম ওই পা দিয়ে মারিয়ে মারিয়ে ওই কুমোর আমার মধ্যে যে কাঁকড় বাকড় শিকড় নোংরা বালি কাদা ছিল, সেগুলোকে পরিষ্কার করে দিয়ে একটা মাটির তাল তৈরি করলো। মনে মনে ভাবলাম, কোথায় ছিলাম? জমিতে পড়ে, এখন আমি একটা মাটির তাল হলাম, যাতে কোনো নোংরা নেই, কাদা মাটি নেই, একদম নির্মল পরিষ্কার। মনে মনে ভাবলাম, হয়তো আমার মান একটু বাড়লো। তারপর দেখলাম কি, ওই কুমোর তার ওই যে ঘরে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের উপরে আমাকে বসিয়ে দিল। যন্ত্রের উপর বসিয়ে দিয়ে লাঠি দিয়ে এক পাক করে ঘোরাতে 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 খুব জোরে জোরে এখন পাক খাওয়াতে লাগলো। যত পাক খাওয়াচ্ছে কুমোর বেটা, ওই যন্ত্রটার উপর আমাকে বসিয়ে রেখে আমিও তত পাক খাচ্ছি। কিন্তু পাক খেতে খেতে এক সময় দেখলাম কি, আমি যখন আর কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকার দেখছি চারিদিক, তখন দেখলাম কুমোর তার নিপুণ হাতের কায়দায় আমাকে সুন্দর একটা মাটির কলসিতে পরিণত করলো। হরি বল, হরি বল। আমি মনে মনে ভাবলাম, এখনো আমার কপালে কি
বাকি আছে। কি করলো? ওই সুন্দর কলসিটা বানিয়ে যত্ন করে ঘরের মধ্যে তুলে রাখলো। ওই একটা দিন তুলে রাখলো, আর যেই না সকাল হলো, কুমোর কি করলো? ওই মাটির কলসি তৈরি করে ওই উঠোনে রৌদ্রের মধ্যে ফেলে রেখে দিল আমাকে। ওই গ্রীষ্মের সময় বেটা কুমোর ঘরে ফ্যানের বাতাসে ঘুমোচ্ছে, আর আমাকে রোদের মধ্যে ফেলে রেখেছে। কিন্তু তাতেও আমার রক্ষা হলো না। ওখান থেকে নিয়ে গিয়ে আমি যখন শুকিয়ে গেলাম, ওখান থেকে নিয়ে গিয়ে কি করলো? আমাকে গনগনে আঁচের আগুনে রেখে দিল, ফেলে দিল আগুনের মধ্যে। আর সেই আগুনের মধ্যে আমি পুড়ে লাল বর্ণ ধারণ করলাম। মাটির কলসি বলছে আমি পুড়ে লাল বর্ণ ধারণ করলাম, মানে আমি পাকা হয়ে গেলাম, আর কাঁচা থাকলাম না। মাটি কলসি আগুনে পোড়ালে কি হয়? পাকা হয়ে যায় না? আমাকে পুড়িয়ে লাল করে দিল। এবার আমি যখন ঠান্ডা হলাম, আমার যখন রং বেরিয়ে গেল, তখন আমাকে সুন্দর করে গুছিয়ে একটা জায়গায় রেখে দিল। আমি মনে মনে ভাবলাম, যা এতদিন বাদে আমার মান হয়তো কিছুটা বেড়েছে, আমি এত সুন্দর কলসিতে পরিণত হয়েছি, আর কত অপেক্ষা করতে হবে। তারপর দেখলাম একদিন হাট বাজার দেখে আমাকে মাথায় করে কুমোর নিয়ে গেল বিক্রি করবার জন্য। তখন আমি মনে মনে ভাবলাম, কোথায় পড়েছিলাম? মাটি জমিতে ফাঁকা জায়গায়, আর সেই কলসি হয়ে আজ আমি কুমোরের মাথায় চেপেছি, মানে আমার মান বেড়েছে। কিন্তু তাতেও শান্তি হলো না। যে আসে সবাই আমাকে দেখে, যে যেমন পারে দু চার থাপ্পড় কষে কষে আমাকে মারে। পছন্দ হয়তো ভালো, পছন্দ না হয়তো আবার চলে যায়। তারপর তুমি যে গুরুদেবের গৃহে এসেছো, সেই গুরুদেব গেলেন আমার কাছে, আর ওই গুরুদেব গিয়ে বাম হাতে করে আমার কানাই ধরে ডান হাতে করে দু চারটে থাপ্পড় মারল। আমি মনে মনে ভাবলাম, শেষ পর্যন্ত আমাকে মারও খেতে হলো। কিন্তু না বাবা, সেটা নয়। যারা কলসি কেনে, আস্তে, যারা কলসি কেনে তারা দেখবে কলসি কেনার আগে কলসির গায়ে ধরে দু চার থাপ্পড় মেরে দেখে নেয় ফুটো ফাটা ভাঙা আছে কিনা। কি বাবা ঠিক বলছি? হ্যাঁ, তা আমাকে দুই চারবার থাপ্পড় মেরে, দু চারবার থাপ্পড় মেরে আমাকে বাজিয়ে দেখে নিল আমি সঠিক আছি কিনা। কিন্তু যখন দেখলো যে আমি সঠিক আছি, আমাকে পয়সা দিয়ে কিনে নিল। দেখো, আমি বিক্রি হলাম ওই গুরুদেবের কাছে, আর পয়সা পেল কে? কে পয়সা পেল? কুমোর পেল। আমি ভাবলাম, যাক এবার বুঝি আমার শেষ অবস্থা। কিন্তু তারপরে কি দেখলাম জানো? গুরুদেব আমাকে নিয়ে এসে তাতে জল ভরে ওই তুলসীর বাগানে ঢালতে লাগলো। আর সেই তুলসী বৃক্ষ যখন বেড়ে উঠল, ওই তুলসী বৃক্ষের তুলসী পত্র নিয়ে গোবিন্দ চরণে দিল। আমার সেবা পেয়ে যখন তুলসী গোবিন্দের চরণে পড়ল, তখন আমি বুঝলাম যে আমার কতটা ধৈর্যের ফলে আমি আজ গোবিন্দ সেবার কাজে লেগেছি। নিতাই তাহলে এতটা সময় ধরে আমাকে ধৈর্য ধরে থাকতে হয়েছে গোবিন্দ সেবায় নিযুক্ত হব বলে। আর তুমি কিনা এই কদিনে এত অধৈর্য হয়ে পড়ছো বাবা। এমন ভাবে অধৈর্য হয়ে পড়লে তো গোবিন্দ সেবা হবে না, গুরুর কাছে দীক্ষা নেওয়া হবে না। হবে বাবা? তাহলে ধৈর্য থাকতে হবে। তাই মহাজন বললেন, প্রাণে ধৈর্য থাকা চাই, ধৈর্য দ্বারা তাতে খাড়া করিল। আর